কিন্তু তারপরে ফাইনালি আমাদের ঘোষণা করে দিল যে এটাই ছিল আমাদের লাস্ট গান, মানে এবার অনুষ্ঠানটা শেষ মানা যায় বলো। আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ ধরে হবে অনুষ্ঠানটা, কিন্তু কিছু করার নেই। সেই জন্য আমি আর আমার ক্রাইম পার্টনার চলে আসলাম স্টেশনের দিকে, কারণ কি আর করবো বলো থেকে। আর আজকে চাকদা স্টেশনে যত লোক ছিল না, মানে ভিড় ছিল না, তারা সবাই বেশিরভাগই কলেজ স্টুডেন্টই ছিল। আর ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। আর ভাবতে পারছো এত পরিমাণে নাচ করেছিলাম যে আমাকে লাস্টে আমার কানেটা খুলে ফেলতে হয়েছিল, কারণ কানে আমার ব্যথা হয়ে গেছিল। সেই জন্য কোয়েলাবার স্টেশনে এসে সেটাকে পরিয়ে দিল। আর হ্যাঁ, আমরা এত পাগল, ফার্স্টে আমরা ফুচকার দোকান দেখে এসেছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে না, আমরা স্টেশন থেকে ফুচকা খাবো, কিন্তু স্টেশনে গিয়ে দেখেছিলাম যে ফুচকার দোকানটা বন্ধ। তাই আমাদের আবার ফিরে যেতে হয়েছিল সেই দোকানে, গিয়ে আমরা ফুচকা খেয়ে এসেছিলাম। আর ভাগ্যিস গেছিলাম, এত সুন্দর ফুচকাটা ছিল না খেতে যে কি বলবো। পাপা কি পারি বিলাই। তো সেই চক্করে আমাদের ফার্স্ট ট্রেনটা মিস হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা একটু স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম। আর ভাগ্যিস মিস হয়ে গেছিলো, কারণ সেকেন্ড ট্রেনটাতে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। সেখানে ফার্স্ট ট্রেনটা বুঝতেই পারছো যে কি পরিমাণে ভিড় ছিল। আর হ্যাঁ, শাড়ি পরতে তো বেশ ভালো লাগে, কিন্তু শাড়ি পরে নাই ভিড়ের মধ্যে ট্রেনে ওঠা, বাপরে বাপ, বিশাল খাটনি। যাই হোক, এখন থেকে প্র্যাকটিস করে নিচ্ছি, ভবিষ্যতে শাড়ি পরবো না সেই জন্য। জাস্ট কিডিং। তারপরে আমরা চলে আসলাম মদনপুরে। আর মদনপুরে আমরা এখানে টোটো করে যাচ্ছিলাম, কারণ আমাদের পায়ে না আর বিন্দুমাত্র জোর ছিল না যে আমরা হেঁটে হেঁটে যাবো। তো চলো, অনেক বকে ফেললাম, এবার আমি আসি। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে নাও, দেখা হচ্ছে পরে, টাটা।